গুড মর্নিং এভরিওয়ান। সকালটা কিন্তু আজকে একদমই রোজগার মতো শুরু নয়, মা বাড়িতে ছিল না, তাই সমস্ত কাজই আমার। আর ওই যে পায়রাগুলো খাচ্ছে, ওদেরকে ভাই সকালে উঠিয়ে খেতে দিয়ে দিয়েছে। এত বড় উঠোন পুরোটা ঝাড় দিতে যে পুরো একদম ক্লান্ত হয়ে পড়ি। একটাই কথা ভাবছিলাম, মা তো রোজ এভাবে ঝাড় দেয়, আমি তো না হয় একদিন দিচ্ছি। ঝাড় দিতে করতে মা বাবা সবাই চলে এসেছিল। আর এই যে তারপর ব্রাশ করে নিচ্ছিলাম, ব্রাশ করতে করতে কী করি সেটা আমি জানি না। তারপর ওপরে গেছিলাম নিজের রুমটা একটু বাগিয়ে নেওয়ার জন্য। তারপর আমার হেলদি খাওয়া দাওয়া। আর আর্লি মর্নিং গেছিলাম স্টুডিও। ভেবেছিলাম একদম সকালবেলায় স্টুডিও যাবো, যাতে অনেকগুলো কাজ একসাথে করে আসতে পারি। কিন্তু ওখানে কি আর মন টেকে? এই যখনই 9:30 বাজছে তখনই ভাবছি কখন যাব। তারও কিছুটা পরে বাড়ি এসে মুড়ি খেয়েছিলাম, আলু ভাজা করেছিল মা, যেটা দিয়ে আমার মুড়ি খেতে খুব ইচ্ছে করছিল সেদিন। তারপর মায়ের সবজিগুলো একটু কেটে দিয়েছিলাম, আর বেগুন ভাজা, এটা আমি খেতেও ভালোবাসি, কাটতেও ভালোবাসি, মাখতেও ভালোবাসি, ভাজতেও ভালোবাসি, সমস্ত কিছুই আমার খুব ভালো লাগে। তারপর সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম। আর হচ্ছিল এখানে সয়াবিনের কিছু একটা তরকারি হবে, তার জন্য মা বললো যে ওটা করে রাখবো। দিয়ে গিয়েছিলাম পড়াতে। এই যে পুচকুটাকে পড়াতে যাই, পুচকু নয়, ও একটু বড়। তারপর খাওয়া দাওয়া করেছিলাম। আর বিকালে আমি মাকে বললাম, মা রুটিগুলো কয়েকটা করে নাও, কেননা আমি তারপর স্টুডিও যাব আবার। তার জন্য রুটিটা যদি এখন করে রাখা হয় তাহলে মাকে আর একা একা করতে হয় না, রুটিগুলো করতে তো অনেকটা টাইম লাগে, মায়ের কোমরে যন্ত্রণা। তারপর সন্ধে দিয়ে স্টুডিও চলে গেছিলাম। এই যে স্টুডিওতে ঢুকছি তখনও কাকু আসেনি, তার কারণে ভাবলাম বেঁচে গেছি, যাক, দেরি হোক না হোক। এই 7:05 আমার আবার বাড়ি আসার জন্য তাড়াহুড়ো লাগছিল, কিন্তু না, তারও কিছুক্ষণ পর ছিলাম। এই যে ওই যে কিরণ মুখটা এরকম করছে আমি জানি না। আসতে অনেকটাই রাত হয়েছিল। এই যে রাস্তাঘাটে কেউ ছিল না, পুরো ঘুটঘুটে অন্ধকার, আমি একাই টুকটুক করে হেঁটে যাচ্ছি। তারপর যে ডিনার করলাম, তারপর শুতে চলে গেছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।